অস্ত্র নির্বাচনকালে ব্যবহার হবে না, নিশ্চিত করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ হতে পারে আজ। আপিল শুনানির শেষ দিন আজ, দ্বৈত নাগরিকত্ব ইস্যুতেও চূড়ান্ত সিদ্ধান্ত দেবে ইসি। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠক। ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও। নিজস্ব ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া আনছে ইরান। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের লুট হওয়া অস্ত্র ব্যবহার হবে না বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, পুলিশের লুট হওয়া অস্ত্র নির্বাচনকালে ব্যবহার হবে না, এটি আমি নিশ্চিত করছি। আজ সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে 41তম ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে জঙ্গি ও চরমপন্থী আগের তুলনায় অনেক কমেছে। জঙ্গিবাদ এখন নাই বললেই চলে। ফ্যাসিস্ট জঙ্গি রয়েছে, তবে তারা অন্যান্য দেশে অবস্থান করছে। এসব ফ্যাসিস্ট জঙ্গিকে ফেরত এনে আইনের মুখোমুখি করা হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল আজ 18 জানুয়ারি প্রকাশ করা হতে পারে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানাচ্ছে, আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে ফল ঘোষণা করা হতে পারে। উত্তরপত্র স্ক্যানিংয়ের কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে এবং এই কাজ বুয়েটের একটি বিশেষজ্ঞ টিম সম্পন্ন করেছে। ফলাফল প্রস্তুতের কাজও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সব প্রক্রিয়া শেষ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন মিললে আজই ফল প্রকাশ করা হতে পারে। কোনো কারণে তা সম্ভব না হলে আগামী 20 জানুয়ারির মধ্যেই ফল প্রকাশ করা হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির শেষ দিন আজ। একই সঙ্গে দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা সে বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন। আজ অবশিষ্ট আপিলগুলোর শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে শনিবার আপিল শুনানির 8ম দিনে কমিশন মোট 112টি আপিল আবেদনের শুনানি গ্রহণ করে। এর মধ্যে 45টি আপিল মঞ্জুর করা হয়। মঞ্জুর হওয়া আপিলগুলোর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ছিল 43টি এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ছিল 2টি আবেদন। জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি অনুযায়ী আগামী 20 জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। 21 জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবেন এবং একই দিন প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে 22 জানুয়ারি এবং চলবে 10 ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত। আগামী 12 ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত সারা দেশে একযোগে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আজ সন্ধ্যা 6:30টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৈঠকটি অনুষ্ঠিত হবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। দুপুর 11:15টার দিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াত এই তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জামায়াতের আমির শফিকুর রহমানের নেতৃত্বে 4 সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেবে। প্রতিনিধি দলে আরও রয়েছেন দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান, বৈঠকে সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। যশোরে বসুন্ধিয়া প্রেস ক্লাবের 25তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার এই উপলক্ষে আলোচনা সভা, শীতবস্ত্র ও জায়নামাজ বিতরণ করা হয়। বসুন্ধিয়া প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ বাবুল আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর সদর উপজেলা শাখা বিএনপির প্রচার সম্পাদক শফিয়ার রহমান শফি। পরে নামাজিদের মধ্যে জায়নামাজ ও অসচ্ছল শতাধিক নারী পুরুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। টি-20 বিশ্বকাপ নিয়ে তৈরি হওয়া জটিলতায় স্পষ্ট অবস্থান জানালো ক্রিকেট আয়ারল্যান্ড। ভারতে গিয়ে খেলবে না বলে জানিয়েছে সংস্থাটি। তারা জানিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তাদের ম্যাচ শ্রীলঙ্কা থেকে সরাবে না।
ক্রিকেট আয়ারল্যান্ড ভারতে গিয়ে খেলছে না, তবে তারা আইসিসি থেকেও আশ্বাস পেয়ে গেছে যে বিশ্বকাপে তাদের ম্যাচ শ্রীলঙ্কা থেকে সরছে না। সংস্থাটির এক কর্মকর্তা ক্রিকবাসকে জানিয়েছে, তারা স্পষ্ট আশ্বাস পেয়েছে যে নির্ধারিত সূচি বদলাবে না। নিশ্চিতভাবে গ্রুপ পর্বের ম্যাচ শ্রীলঙ্কাতেই হবে। আয়ারল্যান্ড টি-20 বিশ্বকাপের গ্রুপ সিতে আছে। এই গ্রুপে তাদের সঙ্গে আছে সহ আয়োজক শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান। অন্যদিকে বাংলাদেশ আছে গ্রুপ বিতে। ওই গ্রুপে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালি। বাংলাদেশের গ্রুপের ম্যাচ হওয়ার কথা কলকাতা ও মুম্বাইয়ে। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ভারত সফরে যেতে অনিচ্ছুক। এই কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে গ্রুপ বদলের প্রস্তাব তোলে। ইরানের সরকার দেশটিকে স্থায়ীভাবে বৈশ্বিক ইন্টারনেট ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা করছে বলে দাবি করেছেন দেশটির কিছু ডিজিটাল অধিকার কর্মী। এই ব্যবস্থা কার্যকর হলে শুধু সরকারের অনুমোদনপ্রাপ্ত ব্যক্তিরাই সীমিতভাবে আন্তর্জাতিক ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন। ইন্টারনেট সেন্সরশিপ পর্যবেক্ষণকারী সংস্থা ফিল্টার ওয়াচের এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে ইন্টারনেট ব্যবহার আর সাধারণ নাগরিকের অধিকার নয়, বরং সরকারের দেওয়া বিশেষ সুযোগ হিসেবে গণ্য হবে। ফিল্টার ওয়াচ প্রধান আমির রাশিদি জানিয়েছেন, নতুন পরিকল্পনা অনুযায়ী যাদের নিরাপত্তা ছাড়পত্র আছে বা যারা সরকারি যাচাই পাশ করবেন, শুধু তারাই সীমিত ও ফিল্টার করা বৈশ্বিক ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। সাধারণ নাগরিকদের জন্য থাকবে জাতীয় ইন্টারনেট। এই প্রযুক্তি পুরোপুরি দেশীয় এবং বৈশ্বিক ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন। এই জাতীয় ইন্টারনেট মূলত সরকার নিয়ন্ত্রিত একটি সমান্তরাল নেটওয়ার্ক। এখানে শুধু সরকার অনুমোদিত সার্চ ইঞ্জিন, মেসেজিং অ্যাপ এবং দেশীয় স্ট্রিমিং সেবা থাকবে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।